এখানে তোর সমস্যাটা দেখলাম, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের প্রমাণ সংক্রান্ত। এখানে যে ট্রাপিজিয়ামটা দেওয়া আছে BCED, এবং এই BCED-এর যে দুইটা কর্ণ আছে BE এবং CD, এদের হচ্ছে মধ্যবিন্দু আছে দুইটা, একটা হচ্ছে M আর একটা হচ্ছে N। তো দুইটা যোগ করার ফলে MN একটা নতুন রেখা হয়েছে। এখন এখানে প্রমাণ করতে হবে মূলত দুইটা বিষয়। প্রথমত, এই যে MN যে বাহুটা আছে এটা হবে আমার সমান্তরিক, মানে এই যে ট্রাপিজিয়ামটার বাকি যে দুইটা সমান্তরাল বাহু আছে অর্থাৎ DE এবং BC, এদের সমান্তরাল হতে হবে। দ্যাট মিন্স MN সমান্তরাল DE আবার MN সমান্তরাল BC। এটা হচ্ছে প্রমাণের একটা ধাপ। পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে এই যে MN কতটুকু হবে, এটার দৈর্ঘ্য কতটুকু, সেটা হবে এই যে বড় যেটা আছে BC থেকে DE, এইটাকে বিয়োগ করার ফলে যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলের অর্ধেক। দ্যাট মিন্স MN ইজ ইকুয়াল টু হাফ অফ BC মাইনাস DE। তো দুইটা প্রমাণ আমাদের করতে হবে। তো প্রথমে আমরা এটা চিত্র আঁকার পরে আমরা এখানে বিন্দুগুলো প্রতিবেদন করব, অর্থাৎ BC, ED, MN। এখন আমরা ভেক্টর সম্পর্কিত যে কোনো প্রমাণ করার ক্ষেত্রে প্রথমেই প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব, এবং সেটা হবে একটা নির্দিষ্ট বিন্দুকে সাপেক্ষ, অর্থাৎ ওইটার সাপেক্ষে আমরা সবগুলো বিন্দুর অবস্থান ভেক্টর বের করব। তো অবস্থান ভেক্টর আসলে কি? অবস্থান ভেক্টর হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিন্দু বা মূল বিন্দু সাপেক্ষে যদি অন্য কোনো বিন্দু বা বিন্দুসমূহের অবস্থান, অর্থাৎ কতটুকু দূরত্বে আছে, কোন দিকে আছে, বিশেষ করে এই দুইটা তথ্য যে ভেক্টর আমাকে দেয় সেটা হচ্ছে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। এখন আমি ধরে নিলাম যে এই যে বিন্দুগুলোর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল লেটারে এগুলো আর কি, অর্থাৎ B এর জন্য স্মল b, C এর জন্য স্মল c, এভাবে ED এর জন্য স্মল d। এখন অবস্থান ভেক্টর তো আমি ধরে নিলাম। এখন হচ্ছে আমাদের যে এখানে যে ভেক্টর যেগুলো আছে BC তারপর DE, এগুলোর জন্য কিন্তু আমাদের নির্দিষ্ট একটা মান বের করতে হবে। এই ভেক্টরের মান আসলে কত, সেটার জন্য BC ইজ ইকুয়াল টু, অর্থাৎ C অবস্থান ভেক্টর মাইনাস B অবস্থান ভেক্টর, আবার DE এর জন্য E অবস্থান ভেক্টর মাইনাস D অবস্থান ভেক্টর। তো এটা আসলে করা হয় একটা বিন্দুর সাপেক্ষে। ধরি ও একটা হচ্ছে মূল বিন্দু, আবার BC, মনে করি এখানে BC দেওয়া আছে সমান্তরিকের, এই যে BC রেখাটা আমি এখানে আঁকলাম, এবং BC কিন্তু B থেকে C বরাবর বিস্তৃত, অর্থাৎ ভেক্টর দ্বারা যে বলটা প্রকাশ করা হয়েছে এই বলটা হচ্ছে B থেকে C এর দিকে ক্রিয়াশীল, যদি ফিজিক্সের ভাষায় বলি। তো এখানে আমি অ্যারো চিহ্নটা দিলাম, অ্যারো দ্বারা আর কি ওইখানে যে বল এটা কাজ করতেছে ওইটা কোন দিক বরাবর যাচ্ছে এটা জাস্ট প্রকাশ করে। এবার আমি যদি এখানে যোগ করে দিই ও বিন্দুর সাপেক্ষে, তাহলে একটা ত্রিভুজ হয়। আর যেহেতু ও বিন্দুর সাপেক্ষে আমি এই যে সি এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করব, তাহলে সেটা আমি ধরে নিতে পারি, আমরা এখানে অলরেডি ধরছি কিন্তু বি এর জন্য স্মল বি, আবার সি এর জন্য স্মল সি, সেটা আমি লিখে দিলাম। এখন আসলে বি এবং সি বিন্দুটা কোথায়, কোন দিকে অবস্থিত, সেটা হচ্ছে ও থেকে সি বরাবর, অর্থাৎ এখানে বলটা হচ্ছে ও থেকে সি বরাবর কাজ করতেছে। দ্যাট মিন্স আমি এখানে অ্যারো চিহ্নগুলো ও থেকে সি বরাবর দিব, আবার এখানে ও থেকে বি বরাবর। এখন আমরা একটা কমপ্লিট ত্রিভুজ দেখতে পাচ্ছি। এবার এখানে অ্যারো চিহ্নগুলো দেওয়া আছে, তার মানে আমি এখানে বুঝতে পারতেছি কি বলটা এখান থেকে শুরু করে প্রথমে ও থেকে বিতে আসছে, তারপর বি থেকে আবার সিতে। দ্যাট মিন্স এটা লব্ধি হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু অর্থাৎ এটা, এবং শেষ ভেক্টরের যে শেষ বিন্দু অর্থাৎ সি বিন্দুটা। তো এইটার মধ্যবর্তী যে সংযোজক রেখা এটা বরাবর হচ্ছে আমার এই যে ভেক্টর দুইটার লব্ধি, অর্থাৎ অবস্থান ভেক্টর দুইটার লব্ধি। তো এখানে ত্রিভুজ সূত্র অনুসারে আমরা যেটা লিখতে পারি, ওবি ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু না, ওবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ওসি। অবভিয়াসলি এরা প্রত্যেকে হচ্ছে এক একটা ভেক্টর, একটা ভেক্টর এটাও একটা লব্ধি ভেক্টর। তো এখন ওবি এর জন্য যে আমি নির্ধারিত মানটা রাখছি সেটা হচ্ছে বি, স্মল বি লিখলাম। বিসি এর মান তো আমরা বের করব, ইজ ইকুয়াল টু ওসি।
ও সি এর মানটা হচ্ছে আমার স্মল সি। এখন বিসি এর মানটা কত আসবে, স্মল সি মাইনাস এই যে প্লাস বিটা ডান পাশে গেলে মাইনাস বি, অর্থাৎ বিসি এর মানটা আসতেছে কি মাইনাস সি ভেক্টর অবস্থান ভেক্টর মাইনাস বি অবস্থান ভেক্টর। তার মানে আমরা যদি একটুকু মানে লজিক্যালি চিন্তা করি, বিসি অর্থাৎ বি এর পরে সি আসতেছে, কিন্তু এখানে সিটা কিন্তু স্মল সি আগে আসতেছে, বিটার জন্য অবস্থান ভেক্টরটা পরে আসতেছে। দ্যাট মিন্স বিসি ইজ ইকুয়াল টু সি মাইনাস বি। আবার সেম ওয়েতে ডিই এর যে মানটা আছে সেটা কিন্তু ই মাইনাস ডি। আশা করি এটা বুঝতে পারছিস। তো এরপরে আসলে আমাদের যে নতুন যে বিন্দু দুইটা তৈরি হয়েছিল, এই যে আমাদের কর্ণ দুইটার বিভক্তির ফলে সমদ্বিখণ্ডিত করার ফলে, সেটা হচ্ছে এম এবং এন। এখন এম এবং এন দুইটার অবস্থান ভেক্টর বের করব। এখন এম এন যে যে বিন্দু দুইটা আছে এরা আসলে হচ্ছে মূলত কর্ণ দুইটার মধ্যবিন্দু। এখন কর্ণ যেটা আছে এটার নির্দিষ্ট একটা বাহু, দুইটা বিন্দু আছে এটার, এবং প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর আছে। বি এর জন্য হচ্ছে স্মল বি, যে স্মল বি, আবার ই এর জন্য হচ্ছে স্মল ই। এখন এই দুইটা বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা যদি যোগ করি এবং সেটাকে 2 দিয়ে ভাগ করি, তাইলে কিন্তু আমার এই বিন্দুটার নির্দেশ করে। অর্থাৎ এম বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ অফ বি অবস্থান ভেক্টর প্লাস ই অবস্থান ভেক্টর। আবার সেই মুহূর্তে এন বিন্দুর জন্য হচ্ছে কত, এন হচ্ছে মূলত সিডি এর মধ্যবিন্দু, তার মানে ডি এর অবস্থান ভেক্টর প্লাস সি এর অবস্থান ভেক্টর যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দিছি। এখন এম এবং এন এর অবস্থান ভেক্টর আমরা পেয়ে গেলাম। এখন যেটা বের করতে হবে এম এন এর মান, যেহেতু আমার এখানে বলে দিছে এম এন এর মান কত আসতেছে সেটা প্রমাণ করতে হবে। তো এম এন এর মান আসতেছে আমার এন এর অবস্থান ভেক্টর মাইনাস এম এর অবস্থান ভেক্টর। সেম ওয়েতে যেমন এখানে ছিল বিসি এর জন্য সি মাইনাস বি, সেম ওয়েতে এম এন এর জন্য এন মাইনাস এম, অর্থাৎ এটা হচ্ছে এন অবস্থান ভেক্টর, এই যে এটা সি প্লাস ডি বাই 2, আবার মাইনাস এম এর জন্য অবস্থান ভেক্টর ছিল কি হাফ অফ বি প্লাস ই, অর্থাৎ এটা আমরা লিখলাম। তো এবার আমরা দুই পাশ থেকে হাফ যদি কমন নেই তাহলে আমরা পাচ্ছি সি প্লাস ডি, আর এখানে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে মাইনাস বি মাইনাস ই। তো হাফ, এখন আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, হাফ তো বাম পাশে রইল কমন আকারে। তো এখন যদি আমরা এখান থেকে সি এবং বিকে যদি একসাথে করি, সি মাইনাস বি করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে বি এবং সি এর যে মানটা অর্থাৎ বিসি যে বাহুটা সেটা আমরা পাচ্ছি। বিসি মানে কত, স্মল সি মাইনাস স্মল বি। সেই মতে আমরা যদি এখানে যদি বাকি রইল কি, এখানে রইল ই এবং ডি। যেমন এখানে আমি একটু 2 লাইন বেশি বাড়াই করলাম, এই যে কমন নেওয়ার ফলে সি এবং বিকে একসাথে করছি, প্লাস বাকি রইল কি প্লাস ডি মাইনাস সি, এখন মাইনাস ই। এখন যদি এটা আমরা এখানে একটা মাইনাস কমন নিয়ে যদি ই মাইনাস ডি আকারে প্রকাশ করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে দুইটা বাহুর মানই বের করতে পারতেছি, অর্থাৎ বিসি এবং ডি। তো এখানে আমরা যেটা করছি হাফ অফ সি মাইনাস বি, আবার -1 কমন নেওয়ার ফলে ই মাইনাস ডি। তো এখানে আমরা যেটা লিখছি সি মাইনাস বি এর মান কত, এখানে হচ্ছে বিসি, এটা বসালাম। আবার ই মাইনাস ডি, এটার জন্য মান হচ্ছে আমার এই যে ডিই, অর্থাৎ বিসি মাইনাস ডিই ভেক্টর, হাফ অফ বিসি মাইনাস ডিই ভেক্টর। এখন এখানে যেহেতু এম এন অর্থাৎ তিনটাই কিন্তু ভেক্টর, অর্থাৎ এম এন ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর মাইনাস হাফ মানে ডিই ভেক্টর। তো এখন আমি যদি ভেক্টরের যদি মডুলাস চিহ্ন প্রকাশ করি তাহলে ওইটা দ্বারা ভেক্টরের মানটা বোঝায়। এখানে কিন্তু আমাদের ভেক্টর চিহ্ন নাই, কারণ হচ্ছে এখানে আমাদের এক্স্যাক্ট এই যে বাহুগুলোর মান নিয়ে কথা বলতেছে। সো এই কারণে আমরা দুই পাশে মডুলাস দিয়ে দিছি, আর এই দুইটা লাইন মূলত আমাদের এই পাশে এই যে প্রমাণ এটার জন্য, এটা জাস্ট মাঝখানে দিয়ে দিছে। তো এটা আমরা একটু পরে প্রমাণ করব। তো বিষয়টা হচ্ছে এম এন এবং এখানে বাকি যে ভেক্টর দুইটা আছে বিয়োগফল, আমি এখানে মডুলাস দিয়ে দিলাম। তো এম এন এ মডুলাস দিলে আমরা এখানে ভেক্টর চিহ্নটা উঠাই দিছি, কারণ এম এন দ্বারা এখন আর কোনো ভেক্টর বোঝায় না, এখন জাস্ট একটা মান বোঝানো হয়েছে। সেই মতে এখানে হোল মডুলাস মানে আমি আলাদা করে এখানে কিন্তু মডুলাস দিতে পারি ভেক্টরগুলোর উপরে।
অর্থাৎ বিসি ভেক্টর মডুলাস মাইনাস ডিই ভেক্টর মডুলাস দেওয়া হয়েছে, এবার ব্র্যাকেট দিয়ে আগে হচ্ছে হাফ কমন। তো এখন সব জায়গা থেকে আমি ভেক্টর চিহ্ন উঠাই দিচ্ছি, এম এন ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি মাইনাস ডি। এটা হচ্ছে আমার ভেক্টরের প্রথম যে প্রমাণটা সেটা কমপ্লিট, এই যে এটা কমপ্লিট। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সমান্তরাল কিনা। তো এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। এটা কিন্তু আমাদের এখানে অলরেডি উল্লেখ করে দিয়েছে, কারণ ট্রাপিজিয়ামের হচ্ছে কি দুইটা বাহু হচ্ছে সমান্তরাল থাকবে, একটা হচ্ছে এই যে আমাদের বিসি এবং আরেকটা হচ্ছে ডি, এটা আমরা সমান্তরাল ধরছি, তার মানে বাকি যে দুইটা হচ্ছে অসমান্তরাল। এখন এম এন যে ভেক্টর এটা কিন্তু আলাদা কিছু না, এটা হচ্ছে বিসি এবং ডিই এর বিয়োগফলের অর্ধেক, সেটা কিন্তু অলরেডি আমরা প্রমাণ করছি। এখন যেহেতু একটা ভেক্টরের একটা রুলস আছে, একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে এরকম, যদি দুইটা ভেক্টর থাকে, ধরলাম এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে ডিই, তো এই দুইটা ভেক্টরের দিক একই দিকে, অর্থাৎ এরা হচ্ছে কি সদৃশ ভেক্টর, এরা পরস্পর সমান্তরাল, পাশাপাশি এরা হচ্ছে পরস্পর একই দিকে ক্রিয়াশীল, তার মানে দুইটা জিনিস তাদের মধ্যে কমন, এজন্য তারা হচ্ছে সদৃশ ভেক্টর। দুইটা সদৃশ ভেক্টর যদি পরস্পর ক্রিয়া করে, অর্থাৎ আমি যদি যোগ বিয়োগ করি, এখানে আমরা কিন্তু বিয়োগ করছি, যে মানটা কিন্তু এখানে আমাদের বিয়োগ বের হয়েছে, তার মানে বড়টা থেকে ছোটোটা বিয়োগ হয়েছে, যার ফলে নতুন একটা ভেক্টর সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আমার এমএন। ওকে, তো এখন তাহলে নতুন ভেক্টরের দিক হবে আগের যে ভেক্টরের দিক বরাবর যেদিকে আছে ওই দিকে, এই জন্য এটা অ্যারো চিহ্নও কিন্তু বাম থেকে ডানে দিছি। আবার এই ভেক্টরটা হবে বাকি দুইটা ভেক্টরের সমান্তরাল, জাস্ট এখানে সেই লাইনটাই এখানে বলছে যে এখন বিসি সমান্তরাল ডিই হয়, কারণ বিসি সমান্তরাল ডি এটা তো আমরা অলরেডি জেনে ফেলছি, কারণ এটা যেহেতু আমাদের বলে দিয়েছে এটা একটা ট্রাপিজিয়ামের যদি হইতে হয় তাহলে আমার বিসি এবং ডি সমান্তরাল হতেই হবে, এটা হচ্ছে শর্ত, নাহলে এটা ট্রাপিজিয়াম হতেই পারবে না। এরপরে কি বলছে, বিসি সমান্তরাল ডিই হয় বিসি মাইনাস ডিই ভেক্টর, অর্থাৎ নতুন যে ভেক্টরটা সেটাও বিসি ও ডিই ভেক্টরের সমান্তরাল হবে। আমি যেটা এখানে বলছি, নতুন ভেক্টর যেহেতু এই দুইটা ভেক্টর থেকেই আসছে এবং এই দুইটা ভেক্টর পরস্পর সদৃশ, এই কারণে আমার এম এন এর দিকটাও হবে এই দুইটা ভেক্টর যেদিকে আছে এই বরাবর। আচ্ছা, ভেক্টরের সমান্তরাল হবে, তাহলে এম এন ভেক্টরটিও বিসি ও ডি এর সমান্তরাল হবে, অর্থাৎ যেহেতু এই দুটো সমান্তরাল ভেক্টর ছিল এবং এদের ইন্টারাকশনের ফলেই নতুন ভেক্টরটা তৈরি হয়েছে, সেই কারণে এদের দিক বরাবর হবে এম এন এর দিক, এবং এরা যেহেতু সমান্তরাল সেই কারণে এই দুইটা আলাদাভাবে সমান্তরাল হবে, আবার এটা আলাদাভাবে সমান্তরাল হবে। তার মানে আমরা কি লিখতে পারি এখান থেকে, এটা হচ্ছে ডিই সমান্তরাল এম এন, আবার এখান থেকে লিখতে পারি ডিই সমান্তরাল বিসি। এখন যেহেতু দুই পাশে কিন্তু ডিই আছে, তার মানে কি ডিই সমান্তরাল বিসি সমান্তরাল এম এন। ওকে, তার মানে আমাদের দ্বিতীয় যে ধাপটা এটাও কিন্তু অলরেডি প্রুভড। এখন এটাই জাস্ট একটু সাজাই লিখছি, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছিস।